শ্রীমদ্ ভগবত গীতা অস্কর ব্রহ্মযোগ শ্রী পরমাত্মায় নম অষ্টম অধ্যায় অর্জুন উবাস কিম তদ ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিম পুত্তম অধিদৈবম কিম উচ্চতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, আত্মাত্ম কি এবং কর্ম কি, অধিভূত বা অধিদৈব কাকে বলে? অধিযোগ্য কথং কোহত্র দেহায়স্মি ন মধুসূদন প্রাণায় কালে চ কথং গেয়সি নিয়াত্তবি। অক্ষর ব্রহ্ম পরম স্বভাব অধ্যাত্ম অময়োচ্যতে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংগীত। অধিভূতং ঘর ভাব পুরুষ অধিদৈবম অধিযজ্ঞ হমে ভাত্র দেহে দেহ ভীতাঙ্গ বর অন্তকালে চ মমেক শরণাত্ম কলে ভরম য প্রতিসমদ্ভাবং জাতি নষ্ট এত্র সংশয় যম যম বেদি শরম ভাবম তেজন্তন্তে কলভরম তম তমে ভৈতি কুন্তে সদা তদ্ভাব ভাবিত। হরে কৃষ্ণ। বসেন, গীতা পাঠ শোনেন পয়সা। আমি একটু এদিকে যাই। রাধে রাধে। একটা ছবি থাকতো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, সে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত বা অধিদৈবী কাকে বলা হয়? আমরা এই শ্লোকের মধ্যে আমরা কিন্তু গীতা পাঠ করছি, সবাই গীতা পাঠ করে কি করি, শ্লোকগুলি পড়ে যায়, যে পড়া জানে, কেউ বাংলা শব্দগুলি পড়ে, আসলে কিন্তু গীতার কেউ কিছু বুঝতে পারে না। কারণ গীতার অন্তরে ঢোকাটা খুবই মুশকিল, একমাত্র পরম ভক্ত ছাড়া এই গীতার যে স্বাদ গ্রহণ করতে পারে না। এই অধ্যায়ে এটি হল অস্কর ব্রহ্মযোগ, খর আর অক্ষর। আমরা কিন্তু এই জগতে যারা আছি তাদের কিন্তু ওই যে খর জাতীয়, কীরকম আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। আমরা একবার জন্ম হয়ে আবার মৃত্যু করি, মৃত্যু স্বাদ গ্রহণ করি, এইভাবে পৃথিবীতে আমরা কিন্তু আসতেই থাকি। আর অস্কর মানে কি, যে আর যার জন্ম হয় না, মৃত্যু হয় না, তার হলো অস্কর। যেমন ভগবান অস্কর, তার কাছে যদি আমরা পৌঁছাইতে পারি কর্মের দ্বারাতে বা আমরা যে সাধন ভজনের দ্বারাতে, তাহলে কি করা হয়, আর আমাদের পৃথিবীতে আসতে হয় না। আমরা সবাই মনে করি যে পৃথিবীতে আসাটা জানি কত স্বাদ বা কতই জানি সুখ। এই জগতে কোনো সুখ নাই। যতই টাকা থাকুক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, অনেকে মনে করে, একজন আরেকজন মনে করে সে সুখে আছে। যার যত আছে তার ততই অসুখ, তার কিন্তু ততই অসুখ বৃদ্ধি পায়। আজ বাড়ি আছে, তাদের এমনই অসুখে ধরে নেব, কয়েকদিন পর গাড়ির দরকার, আর একটা বাড়ির দরকার, এইভাবে এটাকে বিল্ডিং করতে হবে। এই যে তার অসুখে ধরলো, এই ববর রোগ, এটাকে বলা হয় ববের রোগ। আমরা কিন্তু এই ববের রোগের মধ্যে আমরা ভুগতেছি। কারণ এই ববরোগের
সাপদের এখানে থেকে আনবাকে না না ওই যে হ্যাঁ ওই যে খোলা পান দেওয়া নিয়ে আসো। না ওই থেকে আনবো না। গাছের থেকে আনবো, গাছের। হরে কৃষ্ণ। এই যে রোগের কথা বলছি, ববরোগ কি জিনিস? আমরা আমাদের দেহে যদি অসুখ হয়, এই যে এই জগতের রোগ যদি হয়, তাহলে কি করি? ডাক্তারের সাহায্যে আমরা চিকিৎসা করি, ওষুধ খাইয়া কিন্তু এটার অসুখ নিবারণ করি। কিন্তু এই যে ভবরোগের ওষুধ, এই যে অশান্তি ভোগ করতেছি আমরা, যতই কিছু করি, দেহের রোগ হইলে সারে, কিন্তু আত্মার যে রোগ হয়, আমাদের দেহের ভিতরে কিন্তু আত্মা আছে, প্রত্যেক দেহে কিন্তু আত্মা, কেউ কিন্তু আত্মা ছাড়া না। আর আত্মাটা এমনই জিনিস, আত্মা কোনো নারী পুরুষ না। আমরা নারী পুরুষ দেহের গঠনে আসলে যে ভিতরে আত্মাটা আছে, সে কিন্তু তার কিন্তু জন্ম নাই, মৃত্যু নাই। তবে বলতে পারেন তাহলে মানুষ মরে কেন? আত্মাটার যদি জন্ম মৃত্যু না হয়, তাহলে এই মানুষ মরবে কেন? এর কারণ হইল, এই যে আমাদের এই দেহটা আছে, এই দেহটা দুই ভাগে গঠিত। এক ভাগে হইল মা বাবার দ্বারাতে গঠিত, আরেক ভাগ হইল এই যে আমি কথা বলতেছি আত্মার সাহায্যে, এটা কিন্তু ভগবানের দান। কারণ আমাদের দেহটা হইছে মা বাবার দ্বারাতে, এর ভিতরে ভগবান যখন মাতৃ গর্ভে ছিল, যখন আমরা মাতৃ গর্ভে থাকি, তখন পঞ্চম মাসে ভগবান আত্মা দেয়। এর আগে কিন্তু স্থূল মানে গোলাকার, গোল হয়ে থাকে, এটা কোনো হাত পাও গজায় না। যখন এই আত্মাটা পঞ্চম মাসে মাতৃ গর্ভে ভগবান নিজে কৃপা করে যে আত্মাটা দেয়, এই আত্মাটা কিন্তু অমর। এই আত্মাটা যখন যতদিন এই দেহের মধ্যে থাকে, ততদিনই কিন্তু এই দেহটা কাজ করে। আত্মাটা যখনই দিল, তখনই কিন্তু মা বাবার এই যে মায়ের গর্ভে থাকেই কিন্তু হাত পা গজাইতেছে, হাত পা চক্ষু কর্ণ নাসিকা এগুলি সবই গজাইতেছে। যখন মাতৃ গর্ভের থেকে আসতে চায় না এই জীব, মাতৃ গর্ভে থাইকা বলে, ভগবান বললে তোমার তো আর কিছুদিন পর ওই পৃথিবীতে যেতে হবে। প্রভু আমাকে পৃথিবীতে পাঠায়েন না। আমি এরকম ভাবে শত শতবার পৃথিবীতে আসছি আর গেছি, কিন্তু পৃথিবী কোনো সুখের জায়গা না। পৃথিবীতে গেলে আমি পাপ কর্মই করবো, পুণ্য কর্ম করতে পারবো না। কেন? যখনই আমার জন্ম হবে, মাতৃ গর্ভের থেকে যখনই আমি আসবো, তখনই এই পৃথিবীর লোকগুলো আমাকে মায়ায় জড়াইয়া ফেলাইব। কিভাবে জড়াইয়া ফেলাইব? যে আমি জন্ম হয়েছি, কেউ আইসা বলে আমার ছেলে, কেউ বলতেছে আমার নাতি, কেউ বলতেছে আমার ভাগনা, কেউ বলতেছে ভাতিজা, এরকম সবাই বলতেছে। কিন্তু ওই বোকারা তো বুঝতেছে না আমি যে তাদের না। আসলে আমি যে তাদের না, এরা বুঝতেছে না। এই মায়া দিয়ে আমাকে তাদের সাথে জড়াইবে। আমি যে এখন তোমাকে স্মরণ করতেছি, তুমি আমার কাছে, এই তোমাকে স্মরণ করার জিনিসটা আমি ভুলে যাব। এই তখন এই বোকারা বুঝতেছে না, তখন মায়াতে জড়াইবে। আর আমি এই জন্য পৃথিবীতে যাব না। তুমি যদি পৃথিবীতে না যাও, তোমার মা কিন্তু মারা যাবে। যার গর্ভে ধারণ করছো সে মারা যাবে। সে যদি মারা যায়, তুমি নারী হত্যার দায়ে আবার পুনরায় এই পোকা মাকড় গাছপালা তরুলতা জন্ম নিতে নিতে আবার ফিরে মানুষের জন্ম আসবা। এই আবার ফিরা 84 লক্ষরে প্রথম থেকে শুরু হইব। তখন জীব ভয় পায়, কয় না প্রভু আমি
এই 84 লক্ষ জুনি ভ্রমণ করতে আমার সম্ভব না। আমি এটা কই রয়েছি, কত যে কষ্ট। তো শেষ ও আচ্ছা গাছ হয়ে জন্ম হয়েছি, কত মানুষে আমার এই ডালা কাটছে, কত ঝড় তুফানে আমাকে আঘাত করছে। আমি গাছ হয়ে জন্ম নিয়ে আঘাতগুলো সহ্য করছি। এখন যদি আমি পাখি হয়ে জন্ম নিয়ে শান্তিতে ছিলাম না, ছিল না ঘর বাড়ি, যেখানে ইচ্ছা সেখানে থাকতাম। আমার এক পাখি আরো পাখি দৈরা দৈরা খাইতো, আহার করত, কত যে ভয়ে থাকতাম, শান্তি ছিল না। পশু হয়ে জন্ম নিয়েও শান্তিতে ছিলাম না। এই পশু এক পশু আরেক পশুর ধরে, আর পশু হিংস্র প্রাণী। আমি প্রভু এই 84 লক্ষ জনি ভ্রমণ করতে পারবো না। তাইলে তোমার এই পৃথিবীতে যাইতে হবে। আচ্ছা, পৃথিবীতে যে যাবো প্রভু, তোমাকে পাবো কোথায়? এখন তুমি আমার কাছে, যখন পৃথিবীতে যাই তখন তো তোমাকে পাবো না। মায়ায় জড়িত, মা বাবার আদর ছেলে, আমি তো তখন তোমাকে আমার মনে থাকবো না। তোমাকে পাবো কোথায়? তা আমাকে পাবি কিভাবে? আমি মানুষ রূপে তোর সাথে দর্শন দেব। কিরকম? গুরু মানুষ, এই গুরু রূপে আমি তোর কাছে যাব। তুই তাকে কখনো মনুষ্য জ্ঞানে ভাববি না। এই যে আমাদের গুরু আছে, গুরু কিন্তু এমনি মানুষ। আমরা যদি মনে করি এই গুরু, তার ছেলে সন্তান আছে, আমারও তো আছে, এই খায়, আমারও তো খাই, এই তো মলমূত্র ত্যাগ করে, আমরা তো করি, তাই আমি বেশ কম কি না, এই বাবা ভাবতে হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সে পৃথিবীতে কিন্তু মনুষ্য রূপই ধারণ করে আইছে। কিন্তু এই যে গুরু আসবে, এই গুরুকে কিন্তু কৃষ্ণ স্বরূপ ভাবতে হবে। গুরুকে ভক্তি কইরা কেউ অনেক কিছু অর্জন করে, কিন্তু ওই মানুষই এখন মনে করে না আমি গুরু, আমাকে যদি ভক্তি বা প্রেম ভক্তি দিয়া অনেকে অনেক কিছু অর্জন করেছে, আবার কেউ কিছু করতে পারে না। এটার কারণটা কি? তার ভক্তি, সে আমাকে ভগবান ভাবে, আমি কিন্তু ভগবান না। তার কাছে আমি ভগবান, আমি তো সবার কাছে ভগবান না। যে আমার কাছ থেকে শিষ্য হয়েছে বা আমি যাকে কিছু দান করছি, তার কাছে কিন্তু আমি ভগবান। আসলে আমি কিন্তু ভগবান না। এই যে কৃপাটা লাভ করলো কখন, এটা আমিও কইতে পারবো না। যে আমাকে প্রেম ভক্তি ভাব দেওয়া যে সে তার কৃপা লাভ করছে, কিন্তু আমি বলতে পারবো না কখনো যে করলো। যেমন এক শিষ্য রাত্রে স্বপ্ন দেখতে আছে, স্বপ্নে সে দেখতে আছে আমারে, এই এই রত্নাই কিন্তু আমারে দেখে। রত্না কিন্তু পরম ভক্ত, স্বপ্নের মাধ্যমে সে আমাকে দেখে, আমার সাথে কথা বলে। এইরকম 2বার 3বার করে কিন্তু দেখা আমাকে বাসায় আনছে। এই যে দেখাটা, তখন বলে আমাকে বলতে, আমি তো আপনাকে স্বপ্নে দেখছি রাত্রে, আপনাকে জ্বরে ধরছি। তখন আমি বলছি, আমি তো জানি না, তুমি যে স্বপ্নে দেখছো আমি তো বুঝি না। আমি কোনো বুঝছি স্বপ্নে দেখছে নাকি? তোমাকে কৃষ্ণ কৃপা করছে, এই যে আমার রূপ, এই রূপে তোমাকে কৃপা করছে। আসলে কিন্তু আমি না, আমার রূপে। দেখছেন কিভাবে গুরুর কৃপা হয়। এই তাহলে কি হয়, বলতেছে যে যা আমি গুরু রূপে যাব। এই মানুষ রূপে যে গুরু যাবে, এর ভিতর থেকে যে বাক্যগুলি বার হইব, এই কথাগুলি কিন্তু আমার, মুখ কিন্তু তার, কথা কিন্তু আমার। ভগবানের কোনো হাত পাও চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কিছুই নাই। তো ভগবান কথা বলে কি দিয়ে? ভগবান ভক্তের মুখেই কথা বলে। এই যে আমরা প্রসাদ দেই, এই প্রসাদ গুলি কি ভগবান খায়? খায় কার মুখ দিয়া? ভক্তের মুখে সে কিন্তু প্রসাদ খায়। আমরা ভক্তে খাইলে আমি খাই, আর ভক্ত না খাইলে আমি না খাই। এরকম সবাই না, ভক্তের কিন্তু বলছে
আমাদের কিন্তু বুঝতে হবে কার কথা বলছে, যে আমি খাইতে আছি এরকম না। আমি যদি তার ভক্ত হই তাহলে আমার মুখে খাবে। প্রসাদ খাওয়ানো বাইক কেন অনেকের বাইকে জুটে না। সেটি আরই তো এইভাবে এই জীব কিন্তু এই পৃথিবীতে আইসা আমরা কিন্তু কি করি, গুরু ভজন করি। গুরুকে কখনো, গুরুর নিন্দা কখনো কানে শ্রবণ করতে নাই। গুরু যদি করে ব্যবসায় গমন, তবু গুরু পতিত পাবন। দেখতাছে আমার গুরু যে খারাপ পথে, নারী পুরুষ এরকম মিলিত বাইরে খারাপ মানুষে বলতে আছে, এটা শুনে আমার লাভ নাই। গুরু আমাকে কোন জিনিসটা দিছে, এই দিলে বড় জিনিস। আর এই গুরুর দোষ আমি শুনতে যাব কেন? কারণ সে আমার কৃষ্ণ, সেই আমার সব কিছু। সে কি করে না করে এটা হলো এর ব্যাপার, এটা তো আমার জানার দরকার নাই। কিন্তু আমার গুরুকে আমার ভক্তি করতে হবে। তাই এই গুরুকে আমরা কিন্তু গুরু বদন জানি না। সবাই কিন্তু গুরু ধরি ঠিক আছে, আসলে গুরুর ভিতর থেকে যে বস্তুগুলো আদায় করাতে এটা নিতে পারে না। আমাদের যদি সন্তান হয়, সন্তানকে কোনো কর্ম শিখান বা কোনো কিছু শিখাইতে হলে আমরা পাঠাইতে হয় না। লেখাপড়া শিখাইলে কিন্তু আরেকজন গুরুর কাছে পাঠাইতে। আর এই যে স্কুলের মাস্টার সেই গুরু, এই যে শিক্ষাগুলো পাইতে আছে গুরুর ঠিকা। তদ্রূপ আমাদেরও এই গুরু ধরা হয় কেন, আমরা গুরু ধরি কেন, গুরুর আশ্রয় নেই কেন? গুরুর ভিতরে যেই গুণ আছে বা গুরুর থেকে এগুলো আমরা আদায় করে নেয়া যদি নিতে পারি, যেমন একটা ছেলেকে যদি কোনো কর্ম শিখাইতে, ইঞ্জিনিয়ার অথবা যাই কিছু ডাক্তার, কিন্তু আরেকজনের কাছে দিতে হবে। দিলে এর কাছ থেকে যদি মাইরও দেয় অথবা রাগান্বিত কথা বলে, এটি শুনেই শিখতে হবে। তখন সে কিন্তু তার মতো সেই গুণগুলা তার কাছে নিয়ে আসে। তদ্রূপ আমরা কিন্তু গুরুকে কিন্তু সেইভাবে ভজন করতে পারি না, গুরুকে সব দিতে পারি না। এমনি মুখে বলি যে গুরু সব তোমার, আসলে কিন্তু অন্তরে আমরা কিন্তু কেউ দিই না। অন্তরে কিন্তু আমারই সব কিছু। যেমন একজন লোক, উঠবে হরে কৃষ্ণ, ধরার জন্য একটু আশীর্বাদ করে না। গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ, একটু মাথা রাখতে দাও। হরে কৃষ্ণ গোবিন্দ গো, তুমি কৃপা করে ভক্তের যেই বাসনা নিয়ে আসছে তার তুমি কৃপা করে দিও, তোর বাসনা পূরণ করে দাও। ধরুম আমি পাটা ভেঙে গেছে তো। দেখেন এই অল্প বয়সে, বেশি একটা বয়স না কিন্তু, এমন আজ 80-90 তাও পায় না। পা পড়ে ভেঙে গেছে না। ও পড়ে ভাই আমরা অপারেশন করতে হবে তো এই 2-3 তারিখে। গোবিন্দ আশীর্বাদ করে নিতে ঠাকুর কৃপা করো। যাবেন গা রান্না করতে হইব। আমি তো দেখতে আমার এটা দেখতে পারবো না। এদিক দিয়ে এদিক দিয়ে যান গা। আসি, হ্যাঁ সবাই আশীর্বাদ করে না। গোবিন্দ কৃপা দেখ গীতা শুনে গেলাম, ক্ষমা করে দিই। না, গোবিন্দ অপরাধ ক্ষমা। রাধে রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।